হ্যালো স্টুডেন্টস। তো চলো আজকের ইংলিশের নতুন একটা সেশন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক বেশি শেয়ার করো। তো চলো প্রথম প্রশ্নে দেখো কি রয়েছে। অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারংবার এসে থাকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন সিরিজ নিয়েই বানানো হয়েছে মেনলি। তো এটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক উত্তরে কি আছে। এখানে আনসার হবে কিন্তু দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তার মানে যা চকচক করে সবসময় সেটা সোনা হয় না। চকচক করলেই তা সোনা হয় না, এটাই বোঝাতে চেয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে। The company managed to stave off bankruptcy for another few months. What is the meaning of the idiom stave off? তো এখানে stave off মানেটা কি? আনসার এখানে টু ডিলে সামথিং ব্যাড। মানেটা কি? দ্য কোম্পানি ম্যানেজ টু স্টেভ অফ ব্যাংক্রাপসি ফর অ্যানাদার ফিউ মান্থস। তার মানে কোম্পানিটা এমনিতেই বন্ধ হয়ে যাবে, খুবই দুরবস্থা, ঠিক আছে। তো কিছু মাসের জন্য সে ব্যাংক্রাপসিটাকে হোল্ড করতে চাইছে, দেরি করতে চাইছে, মানে সে জানে যে আমি ব্যাংক্রাপ্ট হয়ে যাব, বাট কিছু মান্থের জন্য সে আরেকটু ট্রাই করতে চায়, আরেকটু এফর্টস দিতে চায়। তার মানে খারাপ হওয়াটাকে আরেকটু সে দেরি করতে চায়। খারাপ হবে সে জানে, খারাপ হওয়াটা সময়টা আরেকটু দেরিতে আসুক এটাই চাওয়া। ঠিক আছে, টু ডিলে সামথিং ব্যাড। আশা করি বোঝাতে পার। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। মোস্ট অফ মাই চিলড্রেন টেক আফটার মাই হাজবেন্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টেক আফটার? এটা কিন্তু প্রচুর প্রচুর পরীক্ষায় আসে, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো এখানে আনসার কিন্তু রিজেম্বল। এখানে আনসার রিজেম্বল। রিজেম্বল মানে সদৃশ্য, আর সদৃশ্য মানে একই রকম দেখতে বা একই রকম বা অনুরূপ, সেটাকে আমরা বলি রিজেম্বল। তার মানে মোস্ট অফ মাই চিলড্রেন মানে আমার অধিকাংশ সন্তানরাই তার বাবার মতো দেখতে। উম, তার মানে তার হাজবেন্ডের মতো, মানে বাচ্চারা তার বাবার মতোই দেখতে হয়েছে। এটাই একজন স্ত্রী বলছে যে আমার স্বামীর মতোই দেখতে আমার বেশিরভাগ সন্তানদের। তার মানে তার বাবার সদৃশ্য তার ছেলেমেয়েরা, বাবার অনুরূপ। ঠিক আছে, একই রকম। চলো পরের প্রশ্ন। হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? দেখো এখানে সব প্রশ্নের মানে সব যে অপশন গুলো আছে প্রত্যেকটাই কিছু না কিছু ভুল আছে, এখানে একটাই সঠিক আর সেটাই আমাদেরকে বেছে বের করতে হবে। অলমাইটি। আমরা জানি অলমাইটি মানে বোঝায় সর্বশক্তিমান ভগবানকে, যিনি সব শক্তির অধিকারী, যিনি অপরাজেয়। তো তাকে আমরা অলমাইটি বলবো। ঠিক আছে, তো অপশন এ, ALMIGHTY, এটাই হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন। অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ক্যাপিচুলেট। ক্যাপিচুলেটের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? আনসার হবে রেজিস্ট। রেজিস্ট মানে প্রতিবাদ করা বা প্রতিরোধ গড়ে তোলা। আর ক্যাপিচুলেট মানে প্রতিরোধের অপোজিট কি হবে? তুমি প্রতিবাদ না করতে পারলে তোমাকে স্যারেন্ডার করতে হবে, তোমাকে মাথা নত করতে হবে, সেটা মানেই কিন্তু ক্যাপিচুলেট। পরের প্রশ্ন দেখব। স্পট দ্য এরর। কি রয়েছে? ইফ ইউ হ্যাভ ফেথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট। এখানে দেখো আনসার হবে অপশন এ। মানে সেগমেন্ট এ তে ভুল রয়েছে। ভুলটা কি? খুবই স্লাইড ভুল, যেটা আমাদের চোখে নাও পড়তে পারে। সেটা হচ্ছে অলমাইটির আগে দা বসবে। তার কারণ এখানে অলমাইটি মানে ভগবান, আর তিনি একজনই। তাকে নির্দিষ্ট করে আমরা এখানে বলছি। অলমাইটি তো আর ঘরে ঘরে থাকে না, সেটা নির্দিষ্ট একজনই। তাই সেটাকে নির্দিষ্ট করার জন্য আমাদেরকে অবশ্যই যেখানেই অলমাইটি আমরা ইউজ করব তার আগে আমাদেরকে দা ইউজ করতে হবে। সেটা নেই বলেই এখানে সেগমেন্ট এ তে ভুল রয়েছে, যার জন্য দেখো আনসার হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, আবারও একটা এরর কারেকশন। নো স্ট্রঙ্গার এ ফিগার দ্যান হিজ ইজ প্রেসক্রাইবড ইন দ্য হিস্ট্রি। তো এখানে ভুল কোথায় রয়েছে? এটা একটা প্রবাদ বাক্য। চলো দেখা যাক। দেখো এখানে সেগমেন্ট বি তে ভুল রয়েছে। কেন? নো স্ট্রঙ্গার ফিগার দ্যান হিজ ইজ প্রেসক্রাইবড ইন দ্য হিস্ট্রি। তার মানে এখানে এটা কিন্তু হবে না, এটা অমিট হবে। ঠিক আছে, নো স্ট্রঙ্গার ফিগার। ঠিক আছে, তো এখানে এটার কোনো প্রয়োজন নেই, এটা এখানে হবে না। ওকে, তাহলে অপশন বি হয়ে গেল উত্তর। পরেরটা দেখো। এ পার্সন হু সার্চেস ফর অ্যান্ড কালেক্টস ডিসকার্ডেড আইটেমস ইজ কল্ড। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্ক্যাভেঞ্জার। এ পার্সন হু সার্চেস ফর অ্যান্ড কালেক্টস ডিসকার্ডেড আইটেম। ডিসকার্ডেড আইটেম যারা অনুসন্ধান করে এবং সেগুলোকে তারা জমা করে কালেকশন করে রাখে নিজের বাড়িতে, তাকে আমরা বলবো স্ক্যাভেঞ্জার। পপার কি? পপার মানে কিন্তু ভেরি পুয়ার পার্সন, খুব দরিদ্র মানুষকে, যে ভীষণ ভীষণ দরিদ্র, তাকে আমরা পপার বলবো। আর বেগার মানে কি? ভিক্ষুক।
তার মানে সে টাকার জন্য হতে পারে বা খাওয়ারের জন্য হতে পারে, রাস্তায় রাস্তায় মানুষের কাছে যে ভিক্ষা চায় তাকে আমরা ভিক্ষুক বলবো। লাস্টে রয়েছে ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে দেউলিয়া, যেটাকে আমরা বাংলায় এক কথায় বলি। সেটা কি? এ পার্সন ডিক্লেয়ার্ড বাই ল অ্যাজ আনএবল টু পে দেয়ার ডেটস, মানে যে কিনা ল এর দ্বারা যাকে আইডেন্টিফাই করা হয়েছে যে কিনা তার ধার বা ঋণ পরিশোধ করতে অক্ষম, তাকে আমরা বলবো দেউলিয়া বা ব্যাংক্রাফট। ওকে, পরেরটা দেখো, আই এম ওয়েল ভার্সড ড্যাশ ইংলিশ, আবারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আনসার দেখো হবে ইন। আই এম ওয়েল ভার্সড ইন ইংলিশ, আমি ইংরেজি বলতে খুবই সক্ষম। আই এম ওয়েল ভার্সড ইন ইংলিশ। ওকে, চলো পরের প্রশ্ন। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে কিনা মানুষের মাংস খায়, তো তাকে আমরা কি বলবো? এক কথায় তাকে আমরা বলবো ক্যানিবাল। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল। মানুষের মাংস খায় বা মাংস খেকো, তাকে আমরা কি বলবো? ক্যানিবাল। চলো পরের প্রশ্ন, আবারও একটা এরর কারেকশন। তাহলে নট অনলি সি ওয়েন্ট টু কাশ্মীর বাট অলসো স্টেড দেয়ার ফর এ মান্থ, তো নট অনলি বাট অলসো এগুলো পেয়ারে বসে আমরা জানি, এই লিঙ্কার গুলো। তো এখানে আনসার কি হবে, মানে কোথায় ভুল আছে? তো ছোটবেলা থেকে এটা গ্রামারে আমরা প্রচুর শিখেছি, আবারও আমাদেরকে জানতে হবে, তাও বারংবার ভুল হয়। সেটা কি? নট অনলি ডিড সি গো টু কাশ্মীর বাট অলসো স্টেড দেয়ার ফর এ মান্থ, তো ডিড আসে, এখানে ডিড আসবে, নট অনলির পরে সবসময় ডিড আসে, এটাই হচ্ছে বাক্যের ফরমেশন, এটা আমাদের গ্রামাটিক্যালি মনে রাখতে হবে। নট অনলি প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, নট অনলি ডিড শি গো টু কাশ্মীর বাট অলসো স্টেড দেয়ার ফর এ মান্থ, তার মানে সেগমেন্ট এ তে রয়েছে ভুল, তাই উত্তর হয়ে যাবে অপশন এ। The best way to dash the children's poor test grades is to teach again the lesson and give a second test. শূন্যস্থানে কি বসবে? রেকটিফাই। দ্য বেস্ট ওয়ে টু রেকটিফাই মানে সব থেকে ভালো উপায় সংশোধন করার, রেকটিফাই করার। কি রেকটিফাই করার? না, বাচ্চাদের যে পুয়ার টেস্ট গুলো হয় না, তার যে গ্রেড, মানে বাচ্চা একটা পরীক্ষা দিল, তো সেটাকে আমরা সংশোধন করে তাকে আমরা উন্নত করব কিভাবে? তো টু টিচ এগেন দ্য লেসন এন্ড গিভ এ সেকেন্ড টেস্ট, মানে আমরা যদি বাচ্চা কোনো সেগমেন্ট থেকে তার টেস্ট নেওয়া হয়, সেটা যদি সে খুব খারাপ পরীক্ষা দেয়, আমরা কি করতে পারি? বেস্ট যে উপায়টা হবে সেটা হলো সেই লেসনটা তার হয়তো কোথাও বুঝতে প্রবলেম হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সেটাকে আমরা পুনরায় তাকে বোঝাবো। ভালো করে বোঝানোর পর দ্বিতীয়বার আবার টেস্ট নেব, বারবার তার উপরে টেস্ট নেবো, তবে সেটা রেকটিফাই করা পসিবল। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে। ভয়েস চেঞ্জ, দ্য পার্টনার্স উইল সেলিব্রেট দেয়ার ট্রায়াম্ফ টুমরো, আনসার কি? এখানে আনসার হবে দেখো, অবজেক্টটা সাবজেক্ট হবে, দ্য ট্রায়াম্ফ উইল বি সেলিব্রেটেড বাই দ্য পার্টনার্স টুমরো, তো এখানে উইল সেলিব্রেটটা উইল বি সেলিব্রেটেড হয়ে যাবে, পার্টনার্সটা অবজেক্ট হয়ে যাবে, সিম্পল। চলো পরের প্রশ্ন, সিনোনিম অফ সিনস্টার, সিনস্টারের সিনোনিম বা প্রতিশব্দ কি? এটা হবে ম্যালিভোলেন্ট। সিনস্টারের সিনোনিম ম্যালিভোলেন্ট, যে কিনা অপরের ক্ষতি চায় বা অপরের খারাপ চায়, অপরকে দিয়ে খারাপ কাজ করায়। ঠিক আছে, বাকি অপশনগুলোর মানে একটু জেনে নেবো। বেনিভোলেন্ট মানে কিন্তু যে কিনা ম্যানকাইন্ড বা মানুষের উপকার করে, উপকারী স্বভাব বা যার কাইন্ড নেচার, মানুষের সবসময় ভালো করে বা ভালো চায়, তাকে আমরা বলবো বেনিভোলেন্ট। অসপিশিয়াস, অসপিশিয়াস মানে এটার মানে হলো কন্ডিউসিভ টু সাকসেস বা ফেভারেবল। অসপিশিয়াস মানে যখন আমরা বলি না এটা অসপিশিয়াস ডে, মানে খুব স্পেশাল একটা ডে, একটা শুভ দিন। ঠিক আছে, শুভ দিন বা সাফল্যের দিন, সব দিনকে তো আমরা শুভ বলি না, তার বিশেষ দিনক্ষণ থাকে, শুভ লগ্ন বা শুভ মুহূর্ত থাকে, সেটাকে আমরা বলবো অসপিশিয়াস। আর ম্যাগনানিমাস, ম্যাগনানিমাসটা কি? মিন্স ভেরি জেনারেস অর ফরগিভিং, তার মানে ভীষণ দয়ালু, যে ক্ষমাশীল, লোককে ক্ষমা করতে পারে, মন উজাড় করে ভালোবাসতে পারে। স্পেশালি টুয়ার্ড এ রাইভাল অর সামওয়ান লেস পাওয়ারফুল, স্পেশালি কাদের প্রতি? নিজের শত্রুর প্রতি, নিজের শত্রুর প্রতি যে খুব কাইন্ড হার্টেড হয় এবং যে কম পাওয়ারফুল তার থেকে, তাকে নিচু করে বা ছোট না করে তার প্রতি যে দয়ালু হয়, তাকেই আমরা বলবো ম্যাগনানিমাস। দেখো পরের প্রশ্নে কি রয়েছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ প্রবাবল, প্রবাবলের সিনোনিম কি? আনসার দেখো প্লসিবল, মানে যেটা কিনা সম্ভাব্য বা সম্ভনীয় বা সম্ভাব্যযোগ্য, তাকে আমরা বলবো প্রবাবল। বাকি মানেগুলো জেনে নেবো। ফিউটাইল মানে ব্যর্থ বা ফ্রুটলেস বা ইউজলেস, মানে যেটা অব্যবহারযোগ্য, মানে যেটা ব্যবহারের কোনো যোগ্যই নয়। ঠিক আছে, যার কোনো অর্থ নেই, মানে ফ্রুটলেস, তাকে আমরা বলবো ফিউটাইল। অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে কি? ওয়াইল্ডলি আনরিজনেবল, অযৌক্তিক, ইললজিক্যাল মানে যার কোনো লজিক নেই। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, ভুলভাল,
ঠিক আছে? অ্যাবসার্ড মাইন্ডেড আমরা মাঝে মাঝে কোনো পার্সনকে দেখে বলি, যার কথার মধ্যে কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই, পাগলের মতো বকতে থাকে, উদ্ভট চিন্তা ভাবনা, তো তাকে আমরা বলতে পারি অ্যাবসার্ড। প্রপাস্টার্স মানে, প্রপাস্টার্স মিন্স কন্ট্রারি টু রিজন অর কমন সেন্স, মানে যার কমন সেন্সের অভাব রয়েছে, বা যেটা স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক কারণ যেটা সবাই বুঝতে পারছে, সে কিনা তার বিপরীত কিছু বলছে। ওকে, আটারলি অ্যাবসার্ড মানে ওই অ্যাবসার্ডেরই সিনোনিম বলতে পারো প্রপাস্টার্স, সম্পূর্ণরূপে অ্যাবসার্ড, রিডিকিউলাস। ওকে, চলো পরের প্রশ্ন। মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। আনসার কি হবে? এখানে আনসার হবে কিন্তু আই। কেন হবে? মাই সিস্টার অ্যান্ড আই। ওকে, মাই সিস্টারটা সাবজেক্টিভ কেসে আছে, তো পরের যে প্রোনাউনটা সেটাও সাবজেক্টিভ কেসে হবে। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট টু ইউর ইনভাইটেশন। আমার বোন এবং আমি খুবই আনন্দিত হয়েছি আপনার আমন্ত্রণটাকে গ্রহণ করতে পেরে। এটাই হচ্ছে মানে। ওকে, চলো পরের প্রশ্ন। দিস ওয়ার্ক অফ আর্ট ইজ ওর্থলি ড্যাশ প্রেজ। আনসার অফ দিস ওয়ার্ক অফ আর্ট ইজ ওর্থলি অফ প্রেজ, মানে এই যে শিল্পকলাটা, এই যে শিল্পের কাজটা, এটা কিনা পুরোপুরি প্রশংসাযোগ্য, এটাই বোঝাতে চাইছি। ঠিক আছে, অফ হবে। পরেরটা দেখো, একটা অ্যান্টোনিম রয়েছে, ফ্রলিকের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? এখানে আনসার হবে ড্রাজারি। ড্রাজারি মানে হার্ড, মেনিয়াল অর ডাল ওয়ার্ক। ওকে, মানে খুবই বাজে কাজ, একদমই বাজে কাজ। দিস ইজ দ্য অপোজিট অফ প্লেইং হ্যাপিলি। বাজে কাজ বা তুমি কোনো বাজে মানসিকতা নিয়ে যদি কিছু করো, ঠিক আছে, বা তুমি ধরো তোমার মুড নেই, সেই কাজটা তুমি করছো, অখুশি ভাবে করছো, একদমই মন নেই, তো সে কাজটা কি কখনো ভালো হবে? এবং সেই কাজটা করতে গিয়ে তোমার সেটা অনেক কঠিন মনে হবে, পদে পদে বাধা বিপত্তির সৃষ্টি হবে, সেটাকে আমরা ট্র্যাজারি বলবো। রম্প মানে কি? টু প্লে রাফলি অ্যান্ড এনার্জেটিক্যালি। দিস ইজ এ সিনোনিম অফ ফ্রলিক। ফ্রলিকের সিনোনিম এটা, রম্প মানে আনন্দ সহকারে কিছু করা, উৎসাহের সাথে কিছু করা, খুবই এনার্জেটিক ভাবে কোনো কিছু করা, উদ্যমের সাথে, সেটা কি আমরা বলবো রম্প। তাহলে রম্প আর ফ্রলিক আমরা জানলাম সিনোনিম, যার অপোজিট কিনা ট্র্যাজেডি। এবার যেটা হবে অ্যান্টিক, মানে এ প্লেফুল অর ফানি অ্যাক্ট। অ্যান্টিক মানে কি? একটা কিনা মজার, একটা মজার কাজ, ঠিক আছে, যেটা কিনা ফ্লোরিকেরই বলতে পারো কাছাকাছি মিনিং। মজার কাজ মানে মজা করে যেটা করি, এনার্জেটিক্যালি যেটা করি, সেটাই বলছি। ড্রলি, ড্রলি মানে দিস অ্যাপিয়ার্স টু বি এ মিসস্পেলিং অফ ড্রলারি হুইচ মিনস অড অর whimsical হিউমার। ওকে, ড্রলারির এটা মিসস্পেলিং, ঠিক আছে, এটার কোনো মানে হয় না, হুইচ মিনস অড অর whimsical হিউমার। ওকে, পরের প্রশ্ন। অ্যান্টোনিম ফর এভিডেভিট। এভিডেভিটের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? স্ল্যান্ডার। স্ল্যান্ডার হচ্ছে বিপরীত শব্দ। স্ল্যান্ডার মানেটা জেনে নেবো, দ্য অ্যাকশন অর ক্রাইম অফ মেকিং এ ফলস স্পোকেন স্টেটমেন্ট ড্যামেজিং টু এ পার্সনস রেপুটেশন। তার মানে একটা পার্সনের খ্যাতি নষ্ট করে একটা মিথ্যা বচন, ঠিক আছে, বা একটা কোনো দোষের কাজ, তাকে আমরা বলবো স্ল্যান্ডার। বাকি মানেগুলো দেখো দেওয়াই আছে। চলো পরের প্রশ্ন। The visit had a unique start with the president dash his home state and in doing so dash his priorities। এরকম ধরনের শূন্যস্থান পূরণ কিন্তু প্রায়ই আসে। তো শোকেসিং হবে প্রথমে, তারপর হবে সিগন্যালিং। তার মানে দ্য visit had a unique start with the president showcasing his home state। তার মানে প্রেসিডেন্ট তার নিজের রাজ্যকে শোকেস করছে, দেখাচ্ছে, এবং এটা দেখানোর মাধ্যমে সে কি করছে? সিগন্যালিং হিজ প্রায়োরিটিস। তার যে প্রায়োরিটি বা তার মানে সবার প্রথমে তার কি আছে বা কাকে সে সবার থেকে প্রায়োরিটি দেয়, সেটাকেই সে ইঙ্গিত করছে বা সেটারই সংকেত বহন করছে। পরের প্রশ্ন। দ্য কোম্পানি হ্যাজ ফায়ার্ড অ্যানাদার ড্যাশ টু ড্যাশ স্টক মার্কেট সেন্টিমেন্ট। আনসার দেখো স্যালভো। ওকে, স্যালভোটা কি? এটা একটা মিলিটারি মেটাফোর ইন এ বিজনেস কনটেক্সট। পুরোটাই দেখো তোমাদের জন্য আমি সুন্দর করে লিখে দিয়েছি, তা তোমরা পড়ে বুঝতে পারো। ওকে, তাহলে এখানে হবে দ্য কোম্পানি হ্যাজ ফায়ার্ড অ্যানাদার স্যালভো টু রিভাইভ স্টক মার্কেট সেন্টিমেন্ট। স্টক মার্কেটটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কোম্পানি একটা স্যালভো ফায়ার্ড করেছে। ওকে, চলো। তো আজকের সেশনটা এই অবধি ছিল। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।